নবরত্ন কারি বানানোর জন্য কড়াইতে ঘি আর সাদা তেল গরম করে তারপর পনিরগুলোকে ভেজে নিয়ে পনিরটা একটু লাল লাল হয়ে এলে পনিরটা তুলে নিয়ে তাতে গোটা গরম মশলা, তেজপাতা ফোড়ন দিয়ে নিজের পছন্দের মতো সবজি দিয়ে দিতে হবে। আমি যেমন এখানে গাজর, আলু ও ফুলকপি, ক্যাপসিকাম ইউজ করেছি। গাজর আর ফুলকপিটা আগে একটু ভেজে নিয়ে তারপরে ক্যাপসিকামটা দিয়েছি, কারণ ওগুলো ভাজা হতে একটু টাইম লাগে। ক্যাপসিকাম দিয়ে তারপরে তোমরা টমেটোটা, আমি যেমন এখানে গোটা টমেটো ইউজ করেছিলাম, টমেটোটা তোমরা বাটাতে ইউজ করতে পারো, মানে যেটা পেস্ট আমার বানানো হয়েছিল। পেস্ট বানানোর জন্য আমরা নিয়ে নিতে পারি কাজু বাদাম, চারমগজ, পোস্ত, কিশমিশ। তো তার মধ্যে তুমি টমেটোটাও পেস্ট করে নিতে পারো। আর তার সাথে দই ফেটিয়ে ভালো করে দিয়ে তারপর কিছুক্ষণ নাড়াচাড়া করে কিছুক্ষণ কষে এলে তার মধ্যে দিয়ে দিতে হবে কিছুটা পরিমাণ দুধ। যতটা যে গ্রেভি রাখতে চাইছো সেই পরিমাণ দুধ দিয়ে তাতে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে লাস্টে একটু ঘি দিয়ে